আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দেখতে দেখতে 6টা রোজা পার হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি, ভালো মতো রোজাগুলো করতে পারছি। তো লাখ লাখ শুকরিয়া আল্লাহকে। আর এদিকে আপনার ভাইয়া এই তো সবজি নিয়ে আসছে কিছু, মানে হালকা পাতলা শাক আর মিষ্টি লাউ নিয়ে আসছে, ছোটো মাছ নিয়ে আসছে। তো ছোটো মাছ কেটে ধুয়ে এখানে রেখেছি। আজকে ছোটো মাছ রান্না করব আর দেখি শাক ভাজি করা যায় কিনা। আর এদিকে রান্নার কাজে তো অনেক, রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে। আজকে সকাল থেকে তেমন গোছগাছ করিনি, শরীরটা খুবই খারাপ ছিল। আর রোজার দিনে কেমন যেন টায়ার্ড লাগে, আসলে বেশি ভাজা পোড়া খাওয়া হয় দেখে হয়তো বা। তো যাই হোক, রুমে এসে দেখি রান্নাঘর থেকে মেয়েরা দেখি ল্যাপটপ দেখছে। কত আরাম দেখছেন, রেহা কীভাবে ল্যাপটপ দেখছে সোফার মধ্যে শুয়ে শুয়ে। স্কুল টিস্কুল সব বন্ধ, তো আসলে যাক রমজানে যে স্কুলটা বন্ধ হয়েছে এটা খুব ভালো হয়েছে। বাচ্চারা আসলে রোজা রেখে এত কিছু আসলে করতে পারে না, যেহেতু বাসায় টিচার আসে আবার অনলাইনে ক্লাস করে, তো একটু টাফ হয়ে যায় স্কুল খোলা থাকলে। তো এখানে ছোটো মাছ চচ্চড়ি করব। এই তো আলুর সাথে সব মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম, মাখিয়ে নিলাম। মাখিয়ে দেন উপর থেকে আমি একটু মাছ দিয়ে দিলাম, মলা মাছ, আর আলতোভাবে একটু ধুয়ে হাত ধোয়ার পানি দিয়ে দিলাম। হাত ধোয়ার পানি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়ে মনে হয়, জানি না আসলে। এই তো মাছ চচ্চড়িটা হয়ে আসছে। একটু টমেটো কেটে দিয়েছি নামানোর আগ মুহূর্তে। আরেক চুলায় আমি এই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি, শাকটা বাগার দিব। লাল শাক কিন্তু খুবই উপকারী শরীরের জন্য, আর যেহেতু রমজান মাস আপনার শাকসবজি বেশি পরিমাণে খাওয়া উচিত, কারণ সারাদিন রোজা থাকা হয়। সবজি টবজি বেশি খেলে আপনার শরীরের জন্য অনেক উপকার। তো শাক চুলায় দিয়ে দেন আরেকটা চুলায় আমি এখন চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো দেশি চিংড়ি, তো সেটা দিয়ে একটু মিষ্টি কুমড়া ভাজি করব। আসলে রোজার সময় একটু একটু করে করতে গেলে অনেকগুলো আইটেমই হয়ে যায়, আর না করলেও ভালো লাগে না, কিন্তু খাওয়া তো যায় না। প্রত্যেকটা তরকারি থেকে যায় আমার প্রতিদিন। আমি যে কী অবস্থায় আছি, সব খাওয়া হয় না আসলে। দেখা যাবে এগুলো প্রত্যেকটা আইটেমে একটু একটু করে রয়েই যাবে। তো ফাইনালি মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে আসলো, একটু মাখা মাখা করেছি। আর ইফতারের আগে আগে এই তো কত কাজ থাকে, কত জিনিসপত্র টেবিলে আনতে হয়, সেট করতে হয়। যেহেতু আমি ভিডিও মেক করি, একটু গুছানো লাগে টেবিলটা। তো গ্লাসগুলো যার যার যে যেদিকে বসবে সেদিকে দিয়ে দিচ্ছি। আর এই তো বেগুনি বানিয়েছি, ছোলা রান্না করেছি, বুন্দিয়া, পেঁয়াজু। এই তো আজকে সিম্পল ইফতারি ছিল, কলা ছিল, দেন মুড়ি মাখা খাবো আজকে। তো মেয়েরা বসছে, অনেক দিন আসলে দেখানো হয় না আপনাদেরকে। তো রাফিয়া সুন্দর একদম পরিপাটি হয়ে ইফতার করবে, সারাও বসে গিয়েছে। আপনাদের ভাইয়া গেছে অজু করতে। তো সবাই ভালো থাক।